আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো রান্না বান্না অলরেডি বসাই দিছি। তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করি। তো আজকে আমি কাবুলি রান্না করতেছি, যেটা আমাদের বাংলাদেশে তেহারি বলে, সেখানে এটাকে কাবুলি বলে। এখানে মুরগির মাংস দিয়ে রান্না করতেছি। আর টুকটাক অনেক কাজ করতে হবে, এগুলো বাকি আছে। তো আপনাদেরকে সাথে নিয়ে এই কাজগুলো করি ভাবলাম। আবার এদিকে খাসির মাংস ভিজায় রাখছি, স্যুপ রান্না করে দিব বিকালবেলা। তো এগুলো কাটতে হবে। তো দেখি কি কি শেয়ার করি আপনাদের সাথে। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা অলরেডি পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপুরা। তো চলেন ভিডিওটা সবাই এনজয় করেন, দেখতে থাকেন। তো এখানে দেখেন ফয়সাল বসে আছে, ফয়সালের শান্তি ওইখানেই। আমি রান্না করব, ওইখানেই বসে থাকবে। মানে ওর যে কি যে ভালো লাগে ওইখানে বসতে, এটা ওই একমাত্র ভালো বলতে পারবে। ওর এত ভালো লাগে ওই জায়গায় বসতে। আমি ওরে বারবার বলি যে নিচে বয়, নিচে বয়, ও বসবে না। মানে উপরে বসলে আমি যে রান্না বান্না করি ও খুব ভালোভাবে দেখতে পারে, এর জন্য। আর ও রান্না বান্না আমার দেখতে খুবই পছন্দ করে। মানে আমি যে রান্না বান্না করি, কাজকর্ম করি, ওর এগুলা দেখতে অনেক ভালো লাগে। তো আমি এখন আমার রুমে ভয়েসটা এডিটিং করতেছি, মানে ভয়েস ওভার দিচ্ছি। তো ফয়সাল রান্নাঘরে বসে আছে, ও আমার জন্য অপেক্ষা করতেছে যে আমি এখন রান্নাঘরে ঢুকবো, রান্না করব, ও বসে বসে দেখবে। মানে আমি রান্নাঘরে যতক্ষণ থাকবো ওর ততক্ষণ আনন্দ লাগে। আর আমি যখন রান্নাঘরে নাও থাকি তাও ও এখানেই বসে থাকে। ওর যে কি যে ভালো লাগে ওই ভালো জানে। তো ফয়সালকে যে সবাই ভালোবাসেন এটা আমার কাছে ভালো লাগে। এখানে আমি মাংস কষাইতেছি, মুরগির মাংস। সব রকম মশলা দিয়া, দই দিছি, টক দই দিয়া কষাইতেছি। আর এখানে আমি আমার চুলায় টোনার বানাচ্ছি, যা যা দিয়ে বানাই। দুই চুলায় দুইটা বসাই দিছি, কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিব। তো আপনাদের সাথে রান্নাঘরের পরিবেশটা একটু শেয়ার করি। যে এখানে খাসির মাংস বের করে রাখছি, তো এটা পরে কাটবো। ভাবলাম যে আগে ফলগুলো কাইটা নেই, নাইলে আবার খাসির মাংস ধরলে আবার হাত নোংরা হয়ে যাব। এজন্য এই যে আম বের করছি, 3টা আম কাটবো। আর এই যে তরমুজ, তরমুজ কাটবো। আর এখানে আমি সালাদ বানাইছি, এই যে টমেটো আর এই যে শসার সালাদ পাতা কাইটা রাখছি। সালাদ বানানো শেষ, এখন তরমুজ আর আম কাইটা নিব। আর এখানে তো রান্না বসাই দিছি, একটু ফ্রিজটা আপনাদের দেখাই। এই যে আজকে ফ্রিজ গুছাইছি উপরে। এখানে সব পিৎজার মজরেল্লা রমজান মাসের জন্য। তারপরে যে টমেটো পেস্ট, আলু। এখানে আছে দেখেন, এখানে সব পিৎজা, বার্গার, বার্গার, এই যে সসেস, এই যে এগুলো সমোসা বানাই, এগুলোতে সমোসা বানাবো। তো সব আমি একসাথে গুছাই রাখলাম, এক একটা এক এক জায়গায় ছিল, গুছাই এক জায়গায় রাখলাম। আর আমি দেখেন 1 সপ্তাহ হয়ে গেল দোকান থেকে আইসক্রিম আনছিলাম, একটা খাইছি আর একটা এখনো রয়ে গেছে, মনেই ছিল না। রান্না বান্না শেষ করে খেয়ে ফেলবো। তো এই হলো ফ্রিজের অবস্থা। আর এটা কি জানেন, নারিকেলের গুঁড়া। এই যে ডোনাট বানাইয়া তারপরে এই যে উপরে ছিটাই দিই। তো আমি ফ্রিজে রাখি এটা যাতে ভালো থাকে। আর এই জায়গা তো সবই করছি, চিনি, তারপর দুধ, এটা লবণ, এগুলো সব মানে গুছাই রাখছি। যে মাছের মশলা, রমজান মাসে তো প্রতিদিন মাছ ভাজতে হয়, মাছ দিয়ে ইফতারি করে ওরা। তো এর জন্য মাছের মশলা বেশি আনছে। তারপরে এটা হট সস, এটা আরবিদের হট সস। ওরা বিরিয়ানি তারপরে সাদা ভাতের সাথে খায়। এই যে দুধের কার্টন, তারপরে এই যে ক্রিম আনছে, তারপরে এই যে হালিব, মানে এটা ওই যে ড্যানিশ কন্ডেন্স মিল্ক আনছে। এটা দিয়ে ওই যে রমজান মাসে ওটা বানাই দিব।
তো অবশ্যই রমজান মাসে কী কী বানাই শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। সবাই সাথেই থাকবেন, তাহলে দেখতে পারবেন রমজান মাসে ওরা কী খায়। আর এটা হচ্ছে গোলাপ জল, এই যে ভিনেগার এনে রাখছে কতগুলো, এই ভিনেগার দিয়ে থালা বাসন ধুই, এতে করে মাছ মাংস দিয়ে ভাত খাইলে থালা বাসনের মানে গন্ধ থাকে না। এই হচ্ছে ওখানে রান্না বসাই দিয়ে আমি হচ্ছে ফল কেটে নিচ্ছি। তো প্রথমে আমি আমগুলো কেটে নিচ্ছি। যখন আমার ম্যাডাম প্রেগনেন্ট ছিল তখন প্রতিদিন বিকেলে সালাদ খাইতো, আর এখন বেবি হওয়ার পরে এখন প্রতিদিন বিকেলে ফল খাবে। তো এই জন্য রান্নাবান্না শেষে আমি হচ্ছে সব কিছু ফল যা যা খাবে আমি একদম কেটে শুধু সুন্দর করে র্যাপিং করে ফ্রিজে রেখে দিই। তো ওরা শুধু বিকেলবেলা নিয়ে খায়। তো আমার বাসার সবাই মানে কোনো জিনিস নিজের হাত দিয়ে করে খায় না, সব কিছু আমার করে রাখতে হয়। যেমন এই আম, তারপরে বেদানা ফল, এগুলা কিন্তু আমি কেটে দেই সব কিছু। জীবনেও ওরা কাটবে না। ধরেন আমি যদি আজকে ফল না কাটি, ওরা ওই দিন ফল খাবে না, কিন্তু তবুও নিয়া কাইটা খাবে না এরকম। যেদিন আমি হচ্ছে বেদানা ফল মানে ছুঁইলা না দেই সেদিন ওরা বেদানা ফল খায় না। তো যেদিন ছুলে দিব সেদিন খাবে। তো এরকম মানে কোনো জিনিস ওরা করে খাইতে পছন্দ করে না। ওরা একটা আলসামি। আরব দেশের মানুষই হয়তো বা এরকমই, সব মানুষই জানি না, আমার বাসায় এরকম। কোনো দিন মানে হচ্ছে বোতলে পানি সবসময় খায়, গ্লাসে পানি ঢাইলা খাওয়ার ভয়ে গ্লাসে পানি খায় না, বোতল পানি খায়। তো এরকম। যাই হোক, এখন আমি এই যে তরমুজটা কাইটা নিচ্ছি, তরমুজটা আমি হচ্ছে একটু ভালো ছিল না, আমি কাটছি তখনই কেমন কেমন যেন লাগতেছিল। ভিডিওতে মনে হয় লালই দেখা যাচ্ছে, কিন্তু খাইতে একটু মজা না তরমুজ, মানে কেমন জানি ছিল। যাই হোক, মিষ্টি ছিল না, পানসা ছিল। আমি তো এটা তরমুজের দেখে আমি নেই নাই, আমি খাই নাই তরমুজ। পরে দেখি বিকালবেলা ম্যাডামরা এই তরমুজ ফালাই দিছে, খায় নাই কেউ, এবং আমাকে বলছে তরমুজ সম্পূর্ণটা ফালাই দিতে। তো আমি হচ্ছে ফালাই দিছিলাম পরে তরমুজ, আপনাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটা। তো আমার ভিডিওটা এডিটিং করতে না উল্টাপাল্টা হয়ে গেছে, আগের ভিডিও পরে, পরের ভিডিও আগে, এরকম হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই, ফোনে অনেক ভিডিও জমা হয়ে গেছে, এডিটিং করার হচ্ছে সময় হয় নাই, এই জন্য এলোমেলোভাবে এডিটিং করে আপলোড করা হয়েছে। তা আমি এখান থেকে এক পিস তরমুজ খেয়ে দেখছিলাম যে কেমন লাগে, দেখি ভালো না, পরে এই জন্য আমি আমার জন্য রাখি নাই। তো এখানে আমি একটা হেয়ারের টোনার বানাচ্ছি। তো টোনারে একটা আপু আমাকে কমেন্ট করছে যে আপু আমার চুল পড়তেছে কি দিব। তো এই দেখেন, আমি হচ্ছে প্রতিদিন এভাবে আমি সপ্তাহে সপ্তাহে টোনার বানাই। তো এখানে আমি তেজপাতা দিছি 10-12টা, তারপরে হচ্ছে গরম মশলার যে নাক ফুলের মতো লং বলে ওইটা দিছি 10-12টা, তারপরে কালো জিরা, মেথি, এগুলো দিয়ে আমি চুলার মধ্যে বয়েল করে নিছি, এই যে এরকম কালার আসা পর্যন্ত বয়েল করে নিছি। প্রায় 10-15 মিনিটের মতো আমি চুলায় জাল দিয়ে নিছি। তারপরে এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে এই যে আমি এভাবে আমি ছোট ইটার বোতলে দেখতেছেন, এটা আমি আজকে দিব, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। যখন চুলে দিব তখন বের করব তার আগে।
তো এই যে বানাইলাম, এটা রাতের জন্য আজকে দিব, আর এটা হচ্ছে এখন ফ্রিজে রাখবো, প্রতিদিন দিব আর কি। কালকে এই যে টমেটোর রস আর আলুর রস করে রাখছিলাম, মুখে দিতে মনে নাই, বাইরে গেছিলাম তো সময় পাইনি, এর জন্য দেওয়া হয় নাই। এখন এই মাংসগুলা ময়লা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। মানে আমি খাসির যে চুল থাকে না, এই চুল আমি পাইছি, তো এগুলো আমি এটা এক এক করে পরিষ্কার করব। এই দেখ, এই যে চুল দেখা যাইতেছে, এগুলো পরিষ্কার করবো ভালো মতো, পরে কাটবো। আচ্ছা, এই যে বাকি এগুলো আছে না, এগুলো এখন আমি এটার ফ্রিজে রেখে দেব, আরেকবার বানাইয়া পরে ফালাই দিব। এটা আমি ফ্রিজে রেখে দেই, একবার বানায় ফালাই দিব, কি লাগে টাকা দিয়ে জিনিস কিনে আনছি, দুইবার বানাবো পরে ফালাই দিব। এখানে রেখে দেই, একদম রেখে দিলাম। এখন মাংসগুলো প্রসেস করি, মোটামুটি সব কাজ শেষ। আর এটা দমে বসে রাখছি, মানে এটা কাইটা নেই। তো সব কিছু শেষে আমি মাংসতে হাত দিছি, মাংসগুলাকে কাইটা নেই। তো মাংস কাটতে কাটতে আমি চুলের যে টোনারের বিষয়টা এটা একটু বলি। তো আমি সব কিছুই যা বললামই তো আপনাদেরকে কি কি উপাদান দিছি। তো সব কিছু দিয়ে সুন্দর মতো চুলায় ওইভাবে 10-15 মিনিট জাল দিয়ে তারপরে ঠান্ডা করে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বোতলে ভরে ফ্রিজে রেখে দেই, এক সপ্তাহ ব্যবহার করি আর কি। আমি প্রতিদিন হচ্ছে চুলের গোড়ায় গোড়ায় আমি দেই। আর এটা দিলে চুল যে শ্যাম্পু করতে হবে তাও না, চুল এমনি নর্মাল পানি দিয়ে ধুইলেই হয়ে যাবে। তো এটা চুলের গোড়ায় গোড়ায় হচ্ছে দিতে হবে স্প্রে করে, দিয়ে তারপরে হচ্ছে এটা এভাবে রেখে দিতে হবে। এটা দিয়ে কিন্তু চুল যে শ্যাম্পু করতে হবে তা কিন্তু না, এটা দিয়ে এভাবে রাখলেও চলবে, কোনো সমস্যা নাই। এটা ন্যাচারাল একটা প্রাকৃতিক জিনিস, এটা চুলের কোনো ক্ষতি করে না। আমার এই প্রবাসে এসে আমার মাথার চুল এত ঘন ছিল, এখানে এসে আমার চুল একদম পাতলা হয়ে গেছে। আর চুল অনেক বেশি পড়ে পানির কারণে, শুধুমাত্র এই দেশে পানি ভালো নয়, পানির কারণে আমার প্রচুর পরিমাণে চুল পড়ে। আমি আমি চুলের জন্য যে কত টাকা খরচ করি, আমি আমার রুমে জুনিয়ার জিনিস নিয়ে এনে রাখছি এই চুলের জন্য। আমি ক্যাস্টর অয়েল দেই, অলিভ অয়েল দেই, তারপরে নারিকেল তেল, বাদামের তেল, এগুলো সব কিছু মিক্স করে তারপরে আমি চুলে গোড়ায় গোড়ায় দেই। ইভেন আমি চুলে সিরাম দেই, তারপরে অ্যালোভেরা জেল দেই, তারপরে কলা দিয়ে, ডিম দিয়ে, মধু দিয়ে, লেবুর রস দিয়ে চুলের প্যাক বানাইয়া দেই। তারপরে মানে আমি যখন যেটা আমি দেখি অনলাইনে সেটাই আমি চুলে দেই, কারণ আমি অনেক কিছু দিয়ে চুলে ট্রাই করি যে কোনটা আমার চুলের সাথে মানে মানায়। তো সবার মানে শরীরের ধরন কিন্তু এক না, হরমোনের কিন্তু এক না। তো সব হচ্ছে এক একজনেরটা এক এক শ্যুট করে, ঠিক আছে। যেমন আমার চুলে একটা তেল শ্যুট করছে মানে যে আপনার চুলে সেটা করবে সেটা কিন্তু না, এক একজনের শরীরের এরকম একরকম। যাই হোক, আমি বুঝিয়ে বলতে পারতেছি না, তো ওই রকমই। তো যার যেটা আপনারা সব ধরনের যে প্রোডাক্ট আছে তেল, তো ট্রাই করে দেখবেন যে কোনটা আপনাদের সাথে ভালো মানায়, কোন তেল ব্যবহার করে আপনাদের চুল বেশি সুন্দর হয়েছে, তারপরে চুল পড়া কমছে, তো সেটাই ব্যবহার করবেন। তো এমনি মাঝে মাঝে এরকম চেঞ্জ করে করে দেখতে হয়, ঠিক আছে। তো আমি আমার চুলে অনেক কিছুই ব্যবহার করি। তো এখন বর্তমানে এই যে তেজপাতার যে টোনারটা, তেজপাতা, তারপরে আবারও বলে দিচ্ছি, তেজপাতা, মেথি, কালো জিরা, আর হচ্ছে কি বলে ওই যে গরম মশলার যে লং, এটা। তো এগুলা দিয়ে ওই যে আমি জাল দিয়ে তারপরে করি, চুলে দিই। তো এভাবে আপু দেখতে পারেন, তাহলে হয়তো চুল পড়া কমবে। তো এই যে আমি মাংস কাইটা নিচ্ছি, তো আমি আজকে স্যুপ রান্না করব বিকালে, এই জন্য হাড্ডি সহ মাংস তো ম্যাডামে ওভাবে খাবে না। তো
তো হাড়ের থেকে আমি এই যে মাংসগুলা ছুটাইয়া তারপরে হচ্ছে ইয়া করবো, ওই যে কাইটা কাইটা শুধুখানে মাংসগুলা নিব। আর এই দুনিয়ার তেল, এই তেল তো জীবনেও খাবে না, তেল কাইটা কাইটা ফালাই দিচ্ছি, তেলগুলা তো খাবে না। এই খাসির মাংসটাতে প্রচুর তেল ছিল, আর এটা কচি খাসি ছিল, এই জন্য তেল দিয়া ভরা ছিল। আর মাংসটা মানে কচি ছিল তো, কারণ এটা কচি খাসির মাংস হচ্ছে ম্যাডামের জন্য ভালো, তো এই জন্য। সৌদি আরবের মানুষ হচ্ছে ওই খায়, ভেড়ার মাংস খায়, কিন্তু আমি ওমানে ভেড়ার মাংস আমার বাসায় খাইতে দেখি নাই। আমার কফিলে হচ্ছে খাসির যখন কোরবানি দেও কিন্তু সে কিন্তু যে খাসি কিনে নিয়ে আসে। আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম এর আগেও, তো ওই খাসির মাংসই তারা খায়, ওরা ভেড়া খায় না কখনো। আমি ওমানে ভেড়ার মাংস, ভেড়াও পালতে দেখি না। আমার বাসার সামনে একজন মহিলা, এই যে আরব দেশের কাবুলি রান্না হয়ে গেছে, তবে তেল একটু কম হয়েছে, সমস্যা নেই, ওদের জন্য ঠিক আছে, ওরা তেল কমই খায়। তো নিচে মুরগির মাংস আছে, রান্না বান্না শেষ করলাম, তো হটপটে বেড়ে রাখলাম, এখনো খাওয়া দাওয়ার আর অনেক সময় বাকি। হটপটে ঢাকনা আটকায় রাখলাম, আর এই নিচে একটু লাইগা গেছে, কিন্তু এটা কিন্তু খাইতে অনেক মজা। দেখেন একদিন পাতাকপি ভাইজা কয়দিন খাইলাম, কত খাওয়ান খাই আমি, দেখছেন 3 দিন ভইরা খাইলাম, অর্ধেকের কম পাতাকপি ভাজি করছি, 3 দিন ভইরা খাইলাম। তো এটুকু আছে, গরম করে নিলাম, আজকে খাওয়া শেষ করব। আমি এমনি বাসি খাবার খাই না, তো ফ্রিজ অনেক সময় দেখা যাচ্ছে অনেক খাবার রেখে দিল, আমি ফালাই দিই, খাই না। কিন্তু পাতাকপি ভাজি যেহেতু আমাদের দেশীয় খাবার, আবার কষ্ট করে ভাজি করছি, এত কাজ কাম করার পরে নিজের জন্য একটু রান্না করছি, না খাই কি ফালাই দিমু, এই জন্য 3 দিন ভইরা খাইলাম, আজকে খাইলে শেষ হবো। তো এখনো ফ্রিজে ভুড়ি আছে, তারপরে আমার ম্যাডাম গতকালকে যে মুরগির গিলা কিনা দিল, তো এগুলা খাবো আস্তে 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 খাবো। আর রমজানের আগে আবারও বাজার করবে, তখন ম্যাডামরা মুড়ির ছবি দেওয়া দিব, যে মুড়ি এনে দেওয়ার জন্য, তখন ভুড়ি রান্না করে মুড়ি দিয়ে খাবো, ভালো হবে না বোরা? এবার রমজান মাসে কি রান্না করতে বলে, কি করবে, কেমনে কি জানি না, অবশ্যই আগে তো বলে দিবে, বললে শেয়ার করবো না আপনাদের সাথে। তো সমস্ত কাজকর্ম শেষ, এখন বেসিংয়ে 2-3টা থালা বাসন আছে, এগুলো ধুইয়া রান্নাঘরটা মুইসা চলে যাব রুমে। চুলাও তেমন আজকে ময়লা হয় নাই, আজকে ভাজা পোড়া কোনো কিছু নাই, তো এর জন্য চুলাও ময়লা হয় নাই। চুলাটা হালকা একটু মুইসা নিব।